তোমার বিবাহের সময় উপস্থিত, সেই হেতু তোমার জন্য পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু এ আমার জীবনের বিষয়। তাহলে কেমন সুভদ্রা, কি হলো? কোথায় যাচ্ছ? পালিয়ে যাও সতী। জ্যোতিষাচার্য আমাকে বলুন যে আমার কন্যা সতীর বিবাহ কবে এবং কোন প্রদেশের রাজকুমারের সাথে হবে। আমি আমার কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই। কি ব্যাপার জ্যোতিষাচার্য? বাস্তবে আপনার পুত্রীর বিবাহ রাজকুমার। মহারাজ, সতীকে রক্ষা করুন মহারাজ। কি হয়েছে আমার কন্যার? আমরা বনপথে ঘুরছিলাম মহারাজ, আর তখন এক মস্ত বড় সিংহ চলে এসেছে। সতীর প্রাণ সংকটে আছে মহারাজ, ওকে রক্ষা করুন। সতী, কোথায় তুমি কন্যা? তুমি কোথায়? অসম্ভব, অলৌকিক, আশ্চর্য। সাক্ষাৎ শক্তি স্বরূপা। শত সহস্র প্রণাম আপনাকে মাতা। মাতা আদি শক্তি। মাতা আদিশক্তি অর্থাৎ শিব শক্তি। শিব শক্তির জয়। শিব শক্তির জয় হোক। শিব শক্তির জয় হোক। শিব শক্তি শিবানীর জয় হোক। শিব শিব শিব। যে অঘরীর নাম আপনারা উচ্চারণ করছেন, ওই অঘরী শিবের সাথে আমার কন্যার নাম কখনোই যুক্ত হবে না। পিতা, সতী, সতী, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি পিতা। আপনার শিবের নামেও ঘৃণা, এর কি কারণ পিতা? তোমার জন্য কি এইটুকু জানাই পর্যাপ্ত নয় যে আমি ওই পাষণ্ডের নামই সহ্য করতে পারি না? কিন্তু পিতা, এমন কি বিষয় যে বিষয়ে আপনি কথাই বলতে চান না? কারণ আমি চাই না তোমার নিষ্পাপ কোমল হৃদয়ে ওই মায়াবীর কলুষিত ছায়া পড়ুক। তাই আমি শিবের নামকেও তোমার অস্তিত্বের থেকে দূরে রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি যখন জানতেই চাইছো, তখন শোনো। শিবকে আমি ঘৃণা করি, তার কারণ হলো, কারণ আপনি বলেছিলেন যে দক্ষরাজ ব্রহ্মাদেবের ঔরসজাত পুত্র, আর ভৈরব অবতারে মহাদেব ব্রহ্মাদেবের যে পঞ্চম মস্তক ছিল অহংকারের, তা ছিন্ন করে ফেলেছিলেন। সেই জন্য এখন প্রজাপতি দক্ষর মনে মহাদেবের প্রতি অত্যন্ত ঘৃণা। কিন্তু মাতা, ব্রহ্মাদেব মহারাজ দক্ষকে কিছু বোঝাননি? হ্যাঁ, বুঝিয়েছিলেন, কিন্তু দক্ষরাজের কাছে মহাদেবকে ঘৃণা করার জন্য আরো একটি কারণ ছিল। তা কি মাতা? এই ঘটনা সতীর জন্মের পূর্বের। এ তখনের কথা যখন সপ্তঋষিরা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য মহাদেব সহ অন্য দেবতারাও আমন্ত্রিত ছিলেন। প্রজাপতি দক্ষরাজও কি আমন্ত্রিত ছিলেন? হ্যাঁ মারুতি, উনিও আমন্ত্রিত ছিলেন, কিন্তু যজ্ঞের লগ্ন পেরিয়ে গেলেও তিনি তখনও অনুপস্থিত ছিলেন। ব্রহ্মাদেব, প্রজাপতি দক্ষ যে এখনো এলেন না,
এবার যে বিলম্ব হচ্ছে, মহাযজ্ঞের শুভ লগ্ন যে অতিক্রান্ত, এবার যে এই যজ্ঞ অসম্পূর্ণই থেকে যাবে। প্রভু, হয়তো পুত্র দক্ষ কোনো কারণবশত আসতে পারেনি। আমার মতে প্রতীক্ষা করা ব্যর্থ হবে। তাকে ব্যতীত যজ্ঞ আরম্ভ করা কি উচিত হবে? যদি আরো বিলম্ব করা হয় তাহলে এই যজ্ঞ বিফলে যাবে প্রভু। সপ্তঋষি দ্বারা আয়োজিত এই মহাযজ্ঞ সম্পন্ন হওয়া অতি আবশ্যক। এই কারণে কোনো বিলম্ব ছাড়াই যজ্ঞ আরম্ভ করা হোক। আহুতি আমি দেব। আরম্ভ করুন। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। স্বাহা। स्वाहा। ओम स्वाहा स्वाहा स्वाहा। আপনাদের কিসের এত শীঘ্রতা ছিল? स्वाहा যে প্রজাপতি দক্ষ ব্যতি রেখেই আপনারা এই যজ্ঞ আরম্ভ করে দিলেন। स्वाहा स्वाहा এখন এই যজ্ঞ দূষিত হয়ে গেছে, स्वाहा এর গরিমা নষ্ট হয়ে গেছে, কারণ শ্মশানের এক অঘরী এই যজ্ঞে আহুতি দান করেছে। स्वाहा আপনারা সবাই মৌন হয়ে কেন আছেন? উত্তর কেন দিচ্ছেন না? এমন এক অঘরীকে আপনারা কেন বেছে নিলেন যার কোনো চালচুল নেই, না কোনো ধর্ম আছে, না কোনো গোত্র? শান্ত হও পুত্র, যজ্ঞের সময় অতিবাহিত হচ্ছিল, সেই কারণেই সবার সম্মতিতেই মহাদেব এই আহুতি। ক্ষমা করবেন পিতা, আপনি এর মাঝখানে কথা বলবেন না। এই পাষণ্ডের প্রবঞ্চনার ব্যাপারে আমি খুব ভালো করে জানি। শরীরে এই ব্যাঘ্র চর্ম আর কণ্ঠে এই সর্পের মালা, সর্বশরীরে এই শ্মশানের বিভূতি মেখে এই পাষণ্ড তো সর্বক্ষণ অপ্রকৃতিস্থ হয়ে থাকে। এ কি করে এই যজ্ঞ সম্পন্ন করবে? स्वाहा এ তো এইটুকুও জানে না যে প্রজাপতি দক্ষকে কিভাবে অভিবাদন করতে হয়। स्वाहा ধিক্কার জানাই তোমাকে শিব, ধিক্কার। পুত্র দক্ষ, এ তুমি কি করছো? যদি মহাদেব ক্রুদ্ধ হয়ে যান তাহলে আমরাও তোমাকে রক্ষা করতে পারবো না। আমার মতে এই মুহূর্তে যজ্ঞ স্থগিত রেখে এই শিবকে এখান থেকে বহিষ্কার করা হোক। स्वाहा প্রজাপতি দক্ষ, আমাদের প্রভু ভোলানাথ দয়ার মহাসাগর, আর এই কারণেই আপনি এখনো অক্ষত রয়েছেন, কিন্তু আর আমি তার নিন্দা শুনতে পারবো না। হে বৃষ, তুমি আমাকে হুমকি দিচ্ছ এই প্রজাপতি দক্ষকে? প্রভুর জন্য যেই অপশব্দ ব্যবহার করুক না কেন সে নিশ্চয়ই দণ্ডিত হবে। সে দানব হোক, দেবতা হোক, কিংবা আপনি নিজেই হন না কেন। নন্দী, আমি আপনাকে এক্ষুনি যুদ্ধের জন্য আহ্বান নন্দী! জানাচ্ছি। এ যজ্ঞস্থল রণক্ষেত্র নয়, এখানে কোনরূপ হিংসা ঘটবে না। ওম
भूर्भुवस्य तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात् स्वाहा। শিব! সেই ঘটনার পর ব্রহ্মাদেব চিন্তিত হয়ে পড়েন। উনি এই ভয় পাচ্ছিলেন যে মহাদেব ক্রোধিত হয়ে দক্ষরাজকে হত্যা না করে ফেলেন। সন্তানের জন্য পিতার চিন্তা হওয়া স্বাভাবিক মাতা। ওদিকে পিতা পুত্রের ক্রোধের জন্য চিন্তিত ছিলেন, আর এদিকে সতী জানতে পারছিলেন যে তার পিতার ক্রোধের কারণ কি। ওই শিবের প্রতি আমার বিদ্বেষের কারণ এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি প্রজাপতি দক্ষ, সম্পূর্ণ মনুষ্য জাতির প্রজাপতি। ব্রহ্মাদেবের অংশ থেকে জন্ম হয়েছে আমার। আমি দক্ষ রাজ, আর সেই মহাযজ্ঞে ওই শিব আমাকে অপমান করেছিল। আমার আগমনে যখন সবাই দণ্ডায়মান হয়ে অভিবাদন জানাচ্ছিল, তখন ওই অহংকারী শিব বসেছিল। স্বামী, আপনি পুনরায় সেই ঘটনার কথা স্মরণ করে বিচলিত হচ্ছেন। বিষয় যদি শুধুমাত্র আমার অসম্মানের হতো তাহলে হয়তো আমি ভুলে যেতাম, কিন্তু ওই অঘরী শিব একবার ক্রুদ্ধ হয়ে আমার পরম পিতা ব্রহ্মাদেবের পঞ্চম মস্তক ছেদন করেছিল। আর একজন সন্তানের কাছে তার পিতার অপমান সহ্য করা সবচাইতে বড় পাপ। দয়া করে শান্ত হন স্বামী। না, কখনোই না। ওই অহংকারী শিবকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আমার পিতাকে কষ্ট দেওয়ার জন্য দায়ী শিব? মাতা সতী চাইছিলেন মহাদেব ওনার পিতার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আরে আরে আরে, ধৈর্য ধরো আর শোনো। সতী শুধু সেটুকুই জানলেন যেটুকু তাকে তার পিতা বললেন। আর যে কোনো সন্তানের কাছে মাতা পিতাই পরম ধর্ম আর সত্যের প্রতীক। সতী জানতেন না যে ওনার পিতার অহংকার মহাদেবের সামনে ওনাকে নত হতে দিচ্ছিল এই না। কারণেই সতী পুনরায় পূর্ণ নিষ্ঠায় মহাদেবের খোঁজ আরম্ভ করেন। সতী জানতেন না যে ওনার পিতার অহংকার মহাদেবের সামনে ওনাকে নত হতে দিচ্ছিল এই না। কারণেই সতী পুনরায় পূর্ণ নিষ্ঠায় মহাদেবের খোঁজ আরম্ভ করেন। শিব, শিব, নীলকণ্ঠ, মহাদেব কোথায় আপনি? আমায় দর্শন দিন মহাদেব। শিব, আপনি যেখানেই আছেন আমায় দর্শন দিন। হে মহাদেব, হে মহাদেব। অবশেষে ব্রহ্মাদেব সতীর আন্তরিক প্রার্থনা শুনতে পেলেন। পুত্র দক্ষকে মহাদেবের রোষ থেকে বাঁচানোর উপায় আমি খুঁজছিলাম। হয়তো এই উপায় আমি পেয়ে গেছি। মহাদেব, শিব, হে মহাদেব, কোথায় আপনি? আমার প্রণাম নেবেন। আপনি তো মহাদেবকেই খুঁজছেন।
কি ওনার সন্ধান দিতে পারেন? অরণ্য পর্বত সমস্ত জায়গায় খুঁজেছি ওনাকে, কিন্তু শিবকে কোথাও পেলাম না। আপনি কি জানেন? তাহলে আমাকে শীঘ্র বলুন না, কোথায় শিব? ওই অঘরী শিব বড়ই মায়াবী, যোগী সে, স্বভাবে বড়ই অন্তর্মুখী, কারোর সাথে সাক্ষাৎ করেন না, বড়ই অস্থির। এক মুহূর্তে দৃশ্যমান হন, আবার পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যান। এখন আমি কি করব? ব্যাধি যখন আছে তার ঔষধও আছে। হ্যাঁ, একথা সত্য যে মহাদেবের লীলা কেবল কয়েকজনই জানেন। ওই পর্বতে এক শিবলিঙ্গ আছে, যদি কেউ 16টি সোমবার ওই শিবলিঙ্গকে দুগ্ধ স্নান করান, তাহলে ওই অঘরী শিব তাকে দর্শন দেন। তার কারণ কি? কারণ দুগ্ধে তার আসক্তি নেই, বরং দুর্বলতা আছে। সমুদ্র মন্থনকালে উনি যে বিষ পান করেছিলেন, তাই তিনি কণ্ঠে জ্বলন অনুভব করেন, আর দুগ্ধে তিনি শীতলতা অনুভব করেন। ও, তো শীতল দুগ্ধ শিবের খুব প্রিয়। যদি তুমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে 16টি সোমবার ওই শিবলিঙ্গকে দুগ্ধ স্নান করাও, তাহলে তোমার মহাদেব অবশ্যই তোমার সম্মুখে প্রকট হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই উপায় বলে আমার অনেক উপকার করলেন। আপনিও আমার উপকার করলেন। পথে আসা সমস্ত বাধা বিপত্তি পার করে সতী এক এক করে 15টি সোমবার সেই শিবলিঙ্গে দুগ্ধ প্রদান করলেন। ওম নমঃ শিবায়। তারপর দেখতে দেখতে 16তম সোমবার উপস্থিত হল। দেখুন, আজ 16তম সোমবার, অর্থাৎ অন্তিম সোমবার, আর আমি এই প্রক্রিয়া পূর্ণ নিষ্ঠায় পালন করেছি। এবার তো আপনাকে আসতেই হবে, আর আপনার কাছে আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। দক্ষপুত্র সতীর পক্ষ থেকে এই 16তম সোমবারের দুগ্ধাভিষেক স্বীকার করুন মহাদেব। দক্ষপুত্র সতীর পক্ষ থেকে এই 16তম সোমবারের দুগ্ধাভিষেক স্বীকার করুন মহাদেব। দর্শন দিন মহাদেব। প্রভু, আপনি কোথায়? হে মহাদেব, দর্শন দিন। হে অঘরী শিব, আপনি কোথায়? আমায় দর্শন দিন। সব মিথ্যে
প্রয়াস, আমার নিষ্ঠা সব মিথ্যে। আপনি আমায় দর্শন দিলেন না। এই 16টি সোমবারের দুগ্ধাভিষেক সব মিথ্যে। আপনি এলেন না, আর আপনি যদি আজকে না আসেন তাহলে আজকের পর থেকে কোনো মনুষ্য কোনো দৈব শিলায় দুগ্ধ প্রদান করবে না। সতী সতী সতী